হজের সুযোগ সবার ভাগ্যে জোটে না। মহান আল্লাহ যাদেরকে তাঁর ঘরে যাওয়ার তৌফিক দেন তারা নিঃসন্দেহে পরম সৌভাগ্যবান। এই পবিত্র যাত্রার পেছনে থাকে ত্যাগের গল্প। কেউ সারা জীবনের সঞ্চয় জমিয়েছেন, কেউ অসুস্থতা আর বয়সকে উপেক্ষা করে পা বাড়িয়েছেন মক্কার পথে। তবে এই অমূল্য সুযোগ যেন ছোট ভুলে নষ্ট না হয়, সেজন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি। প্রথমেই, হজের প্রতিটি খরচ হতে হবে সম্পূর্ণ হালাল উৎস থেকে, কারণ হারাম অর্থ দিয়ে করা ইবাদত কবুল হওয়ার নিশ্চয়তা নেই। দ্বিতীয়ত, নিয়ত হতে হবে একদম খাঁটি, লোক দেখানো বা হাজি উপাধির জন্য নয়, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে সঁপে দিতে হবে। হজের প্রতিটি ধাপ, ইহরাম, তাওয়াফ, মিনায় অবস্থান, আরাফাত সবই সুন্নাহ অনুযায়ী পালন করা জরুরি। তাই আগে থেকেই নিয়মগুলো ভালোভাবে শিখে নেওয়া দরকার। হজ মানেই ধৈর্যের পরীক্ষা। প্রচণ্ড ভিড়, তীব্র গরম আর নানা প্রতিকূলতা, সব কিছুর মাঝেও সবর ধরে রাখাই সবচেয়ে বড় ইবাদত। কারো সাথে ঝগড়া বিবাদ নয়, বরং ক্ষমা আর সহনশীলতাই আপনাকে পৌঁছে দেবে আল্লাহর রহমতের কাছে। শারীরিক সুস্থতাও খুব গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত পানি পান করুন, প্রয়োজনীয় ওষুধ সাথে রাখুন এবং ভিড়ের মধ্যে সতর্কভাবে চলাফেরা করুন। স্মার্টফোনে সময় নষ্ট না করে জিকির, তাসবিহ আর দোয়ায় নিজেকে ব্যস্ত রাখুন। উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে 18 এপ্রিল থেকে এবং চলবে 21 মে পর্যন্ত। সম্ভাব্য হজের তারিখ ধরা হচ্ছে 26 মে। মনে রাখবেন, এই সুযোগ জীবনে একবারই আসতে পারে, তাই প্রতিটি মুহূর্তকে কাজে লাগান পরকালের পাথেয় হিসেবে।